চীনের মধ্যস্থতায় ধীরে ধীরে বদলাচ্ছে পাকিস্তান আর আফগানিস্তানের সম্পর্ক। দীর্ঘদিনের দ্বন্দ্ব আর অবিশ্বাসের পর এখন বইছে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার বাতাস। আর সেই প্রক্রিয়ার বড় পদক্ষেপ হিসেবে কাবুলে বৈঠক করেছে চীন, পাকিস্তান আর আফগানিস্তান। বৈঠকে অংশ নেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আর আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মাত্র ৩ মাসের মধ্যে এটি ছিল দ্বিতীয় বৈঠক। প্রথম বৈঠক হয়েছিল মে মাসের চীনের রাজধানী বেইজিংয়ে। মে মাসের ওই বৈঠকের পর পাকিস্তান আফগানিস্তানের সম্পর্কে বরফ গলতে শুরু করে। সীমান্ত উত্তেজনা আর অচল অবস্থা যেন কিছুটা কমে আসে। এবার আলোচনা এগিয়েছে আরও এক ধাপ। আলোচনায় এসেছে আরও বড় একটি প্রকল্প, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিএসি, যা আফগানিস্তান পর্যন্ত বাড়ানোর কথা হচ্ছে। সিপিএসি হল চীনের বৃহত্তর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি অংশ। বন্দর, রেল আর সড়কের মাধ্যমে এশিয়া, আফ্রিকা আর ইউরোপকে যুক্ত করাই এই প্রকল্পের লক্ষ্য। আফগানিস্তান এতে যুক্ত হলে এ অঞ্চলে চীনের প্রভাব বাড়বে। কিন্তু চ্যালেঞ্জটা এখানেই। আফগানিস্তান আর পাকিস্তান এক সময়ের ঘনিষ্ঠ মিত্র, এখন তারা প্রায় শত্রুর মতোই। সীমান্ত হামলা আর অবিশ্বাস এসব এখনও রয়ে গেছে তাদের মধ্যে। সেই আস্থার ঘাটতি কতটা দূর করতে পারবে চীন তা অনিশ্চিত। তবে বিশ্লেষকরা বলছেন, সিপিএসি ঘিরেই চীনের সবচেয়ে বড় নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি হয়েছে। এদিকে পাকিস্তানের ভূমিকাও নাটকীয়ভাবে পাল্টে যাচ্ছে। যাকে এতদিন চীনের ঘনিষ্ঠ বন্ধু বলা হতো, সেই পাকিস্তান সাম্প্রতিক মাসগুলোতে চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক গভীর করছে। একদিকে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা, অন্যদিকে আমেরিকার সঙ্গে যোগাযোগ। এই দুই দিকের খেলায় আরও জটিল হয়ে উঠছে আঞ্চলিক পরিস্থিতি। এ অবস্থায় চীনের লক্ষ্য স্পষ্ট, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে সিপিএসি সম্প্রসারণ করে নিজের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত করা। কিন্তু কতটা সফল হবে এই পরিকল্পনা? অন্যদিকে আঞ্চলিক কূটনীতির এমন খেলায় এখন চীনের প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে পুরো বিশ্ব। এই মধ্যস্থতা কি নতুন এক সমীকরণ তৈরি করবে, নাকি ঝুঁকি আরও বাড়াবে, তা নিয়েই দেখা দিয়েছে সংশয়। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।